রাতের অন্ধকারে ব্রয়লার মুরগি বোঝাই গাড়ি আটক করে মুরগি ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া সহ প্রায় 200 কেজি ব্রয়লার মুরগি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের দিকে। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতের ঘটনা এবং দুষ্কৃতীদের মারধরের জেরে গুরুতর আহত ব্যক্তি ভর্তি তুফানগঞ্জ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নাকাটিকাজ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধাদিয়াল এলাকায়। তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন ব্রয়লার মুরগি ব্যবসায়ীর নাম রফিকুল হক, তার বাড়ি বালাপুর এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি জানান তার ব্রয়লার মুরগির ব্যবসা থাকায় নাটাবাড়ি এলাকা থেকে ব্রয়লার মুরগি নিজস্ব গাড়িতে করে বালাভূত এলাকায় নিজের ফার্মে নিয়ে আসছিলেন। মঙ্গলবার রাতে কৃষ্ণপুরগামী রাজ্য সড়ককে অর্থাৎ সেই সড়ক ধরে আসার সময় পশ্চিম দাহদিওয়াল এলাকায় হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী তার গাড়ি আটকে দেয়। আর স্থানীয় একটি ক্লাবের তরফ থেকে সেখানে নাকি 8 দলীয় নৈশ ভলিবল খেলা অনুষ্ঠিত হবে আর তার জন্যই 10,000 টাকা চাঁদা দাবি করে। কিন্তু এই ব্যবসায়ী প্রথমে 500 টাকা এবং পরে 1000 টাকা দিতে চায়, কিন্তু তারা টাকা না নিয়ে ব্যবসায়ীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে এবং তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তার কাছে থাকা ব্যবসার 30,000 টাকা এবং প্রায় 200 কেজির মতো মুরগি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে ওই ব্যবসায়ী বালাভূত পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করলে দ্রুততার সহিত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ব্যবসায়ীকে উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বিস্তারিত বিবরণ জানিয়ে বুধবার তুফানগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে পৌঁছে তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। সে আহত ব্যক্তি কি জানাচ্ছেন শুনবো। কোথা থেকে আসতেছিলেন গাড়ি নিয়ে? আমি গাড়ি নিয়ে আসতেছি আপনার ইয়ের থেকে, নাটাবাড়ির থেকে। হ্যাঁ, নাটাবাড়ির থেকে। নাটাবাড়ি কি ছিল গাড়িতে? ব্রয়লার মুরগি ছিল। ব্রয়লার মুরগি। কোথায় যাচ্ছিলেন? বাড়িতে গেছিলাম বালাপুর বাড়ি। বালাভূত বাড়ি। কি হলো তারপরে আপনার? ওখানে দাঁড়া করলো। কোন জায়গাটায় সেটা? এই পশ্চিম ঢাডিয়াল বলে। পশ্চিম ধাদিয়াল, হ্যাঁ। নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত। নাক্কাটি, হ্যাঁ নাক্কাটিগাছ গ্রাম হ্যাঁ, পঞ্চায়েত। তারপরে ওখানে দাঁড় করলো, দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে বলে হ্যাঁ লাঠি নিয়ে বলে চাঁদা দে। কিছু চাঁদা দেবো? হ্যাঁ, বলে খেলা আছে। তাই আমি বললাম কত? হ্যাঁ, আমার কাছে দাবি করলো 10,000 টাকা দেওয়া দেবো। আচ্ছা, পরে আমি 500 টাকা দিলাম, তাও হবে না। পরে মারপিট করে আমার কাছে টাকা ছিল 30,000। দুইটা স্ল্যাব মুরগি নামাইছে, নিয়ে চলে গেছে। আমাকে মারপিট করে এটা চলে গেল। আমি 30,000 টাকা নিছে। প্রায় মুরগি কতগুলো নিছে? মুরগি 2 স্ল্যাব মুরগি 200 কেজি মতন হবে। 200 কেজির মতো মুরগি হ্যাঁ, নিয়ে চলে গেছে। চলে গেছে। তারপরে আমি ওখান থেকে বালাপুর থানায় ফোন করছি, পুলিশ আসছে। আপনি ওখানেই ছিলেন ওই অবস্থায়? হ্যাঁ, ওই অবস্থায় ছিলাম। হ্যাঁ, তারপর বালাভূত থানায় ফোন হ্যাঁ, করেন? বালাপুর থানায় ফোন করছি। বালাপুর থানার পুলিশ এসে আমাকে এই করে তুমি হাসপাতালে যা ভর্তি হবে। তারপরে হাসপাতালে হ্যাঁ ভর্তি হইলাম। থানায় অভিযোগ করবেন তো? হ্যাঁ, থানায় অভিযোগ করবো আমি। কি মনে হয় আপনার? হ্যাঁ, কি মনে হয় আপনার? আমাকে মনে হয় ওগুলো তো উগ্রপন্থী। হ্যাঁ, বুঝছেন, মানে যেমন কিডন্যাপ। আমাকে চারিপাশ দিয়ে ঘিরে আছে, হ্যাঁ, ঘিরে ধরে তো মানে সেই মারপিট, লাঠি ঠ্যাঙ্গা দিয়ে মারতে? লাঠি ঠাঙ্গা দিয়ে মারতে গেছে। লাঠি ঠাঙ্গা দেখাচ্ছি তো পুলিশকে। আচ্ছা, পুলিশের ভ্যানের গাড়ি লাঠি ঠাঙ্গা তুলে দিছি আমি। ওগুলো পুলিশ নিয়ে আসছে সব? পুলিশ নিয়ে এসছে। হ্যাঁ মানে প্রথমে চাঁদার কথা বলে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে চাঁদার কথা বলে। তারপরে চাঁদা তার কিছু নাই তো, কোনো রিসিপ্ট কিছু নেই। তাও তো আপনি দিতে চেয়েছেন 500 টাকা। হ্যাঁ, 500 1,000 টাকা দিয়েছি, তাও মানে নাই। পরে আমাকে 10,000 লাগে। 10,000 লাগবে, ওগুলো বান্ধে ফিট করে মুরগি নামে নিয়েছে। টাকা ছিল পকেটে, ওগুলো চিন্তা করে নিয়ে চলে গেছে। আশেপাশের লোকজন কেউ? না না, লোকজন পরে ছিল, যখন লোকজন আছে তখন ভাগিয়ে গেছে। অবশ্য লোকজন ওই পাশেই বাড়ির লোকই। মানে এটা অনেক রাত্রে ঘটনা না? রাত্রে তখন 11টা 11:30 বাজে, 11:30। কি নাম আপনার? আমার নাম রফিকুল হক, বাড়ি কোথায়? পালাবুর। আপনি ব্যবসা করেন? হ্যাঁ, মুরগির ব্যবসা করি আমি।